এখন আমাদের ধ্যানের সময়। আমরা সময় আছে তো? আমাদের কোমর, পিঠ, ঘাড় এবং মাথা সোজা থাকবে। আমরা সোজা হয়ে বসবো। এবার আমাদের যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি সেটি দিয়ে আমরা ডান নাসিকা চেপে বাম নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করতে পারি। আর ডান হাতের মধ্যমা এবং অনামিকা দিয়ে বাম নাসিকা চেপে ডান নাসিকা দিয়ে শ্বাস ছেড়ে দেব। আবার ওই একই নাসিকা দিয়ে অর্থাৎ ডান নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করে বাম নাসিকা দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেব। আবার বাম নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করে ডান নাসিকা দিয়ে ছেড়ে দেব। এইটি কিন্তু আমরা খুব ধীরে ধীরে করব, 1 থেকে 10 গুনতে গুনতে, অথবা যে যেমন পারি, 5, 6, 7, 8, যে যেমন, যার যেমন সামর্থ্য। এই প্রাণায়ামের দ্বারা কিন্তু আমাদের মন খুব দ্রুত শান্ত হয়ে যায়। এই প্রাণময় কোষ হচ্ছে অন্নময় কোষ এবং মনোময় কোষের মধ্যবর্তী অবস্থায় রয়েছে। তাই প্রাণকে সংযত করলে অতি দ্রুত মনও সংযত হয়ে যায়। সকলে শুরু করুন। আরেকটি জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে শ্বাস গ্রহণ করবার সময় আমরা কিন্তু সম্পূর্ণ ফুসফুস পেট ভর্তি করে যতটা আমাদের নেওয়ার ক্ষমতা আছে সেই ক্ষমতাকে পূর্ণ ব্যবহার করে সম্পূর্ণ ফুসফুস এবং পেট ভর্তি করে শ্বাস নেব এবং ছেড়ে দেওয়ার সময়ও সম্পূর্ণ ফুসফুস এবং পেট খালি করে শ্বাস ছেড়ে দেব। যে আমাদের শ্বাস নেওয়া এবং ছাড়ার যে ক্ষমতা তার আমরা পূর্ণ ব্যবহার করব। এতে কিন্তু আমাদের শারীরিক, মানসিক, প্রাণিক, আধ্যাত্মিক সব রকমেরই উন্নতি হয়। এরপরে আমরা সমগ্র শরীর থেকে মনকে গুটিয়ে এনে হৃদয়ের মাঝখানে স্থাপন করব। সেই হৃদয়ের মাঝখানে রয়েছে অনন্ত আকাশ। সেই অংশটাকে হৃদয় গুফাও বলা যায়। সেই হৃদয় গুফাটা কিন্তু অন্ধকারময় স্থান নয়, সেখানে রয়েছে আলোয় আলোয় পূর্ণ অনন্ত আলো, যেন সহস্র সূর্য একসঙ্গে উঠলে যেরকম প্রভা হয় সেই রকম প্রকাশ।
সেটি হচ্ছে জ্ঞান প্রকাশ। সেই জ্ঞানটি কি? সেই জ্ঞানটি হচ্ছে আমরা পুরুষ, আত্মা, ব্রহ্ম। আমরা প্রকৃতি নই। আমরা এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো কোনোটিই নই। এই কোনোটির সঙ্গে যদি আমরা একাত্ম অনুভব করি, তার সঙ্গে যদি নিজেকে পৃথক না করতে পারি, প্রকৃতিকেই আমি বলে যদি মনে করি, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিলীন হয়ে থাকবার সম্ভাবনা থাকে। সেটিও অনেক উচ্চ অবস্থা, সেটিও কৈবল্য সুখের মতোই, কিন্তু সেটি আত্যন্তিক কৈবল্য নয়, সেটি হচ্ছে আপেক্ষিক কৈবল্য। অর্থাৎ দীর্ঘকাল, অনেক কল্প ধরে যতক্ষণ না তার অবিদ্যা সংস্কার জেগে উঠছে, ততক্ষণ পর্যন্ত সে ওই অবস্থায় থাকতে পারে। সেই অবস্থাটি কিন্তু জন্ম মৃত্যু হচ্ছে না, সেই অবস্থায় জন্ম মৃত্যুরূপ দুঃখ পেতে হচ্ছে না। সেই জন্য সেটিও কিন্তু অনেক সুখের অবস্থা, কৈবল্য সুখের মতোই অবস্থা, কিন্তু সেটা কিন্তু প্রকৃত কৈবল্য নয়। তাই সেটি আমাদের কাম্য নয়। আমাদের যেটি প্রকৃত কৈবল্য, অর্থাৎ আত্যন্তিক কৈবল্য, সেটি কাম্য। তার জন্য প্রয়োজন নিজেকে বিবেক খ্যাতিতে পুরুষে স্থিত রাখা। পুরুষে স্থিত থাকলে, অর্থাৎ বিবেক খ্যাতি হলে, তখন অবিদ্যাজনিত সমস্ত সংস্কার নাশ হয়ে যায়, আর তার ফলেই তার মুক্তি লাভ হয়। তো সেই হৃদয়ের মাঝখানে যে জ্ঞান প্রকাশ, সেই জ্ঞান প্রকাশ হচ্ছে আমি পুরুষ, প্রকৃতি নই, প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি পুরুষ, চেতন ধর্মী, আর প্রকৃতি হচ্ছে জড়। সেই চেতন যে পুরুষ, সেটি আমি, সেটি আমার স্বরূপ। তিনি অপ্রতিসংক্রমা, মাত্র দর্শিত বিষয়া, শুদ্ধা, অনন্তা। তিনি হচ্ছেন শুদ্ধ, অপাপবিদ্ধ। বেদান্তের ভাষায় যাকে বলা হয় নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা। আর যোগের ভাষায় অপ্রতিসংক্রমা, মাত্র দর্শিত বিষয়া, শুদ্ধা, অনন্তা। প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। সেই শুদ্ধ অনন্ত যে আমার স্বরূপ, তাতে স্থিত হয়ে তার আনন্দ লাভ করুন।
प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदा नुस्मरामि प्रणौमि। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।